সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত দিনী বৈঠকে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ, ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। এর পূর্বের প্রথম কথাটা হচ্ছে, আমরা আজকের বৈঠকে অনেক আগেই আপনাদের কাছে আসতে চেয়েছিলাম, সেই অনুপাতে আপনারা অনেক আগে থেকেই অপেক্ষা করছেন। আমাদের বিভিন্ন কারণে দেরি হওয়ায় দুঃখিত। বিষয়টি সাধারণভাবে দেখে, ভদ্রতা বজায় রেখে, যে যেখানে আছেন নিজ নিজ কাজ বন্ধ করে, প্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ বড় নেকির কাজ, ভালো আচরণ সবচেয়ে ভারী নেকির কাজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যে অন্যান্য ইবাদত সালাতের উপরে নির্ভর করে। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। এত ব্যতিক্রম সালাত ইবাদত যে কোন প্রকার সমস্যা মানে না। হজ মানে এবছর হজে না গিয়ে সামনে বার যান, সমস্যা নেই, অথচ হজ খরচ। যাকাত মানে সমস্যা মানে 20 দিন আগে যাকাত দিয়ে দেন, 20 দিন পরে দেন, সমস্যা নেই। সিয়াম রোজা এখন অসুস্থ পরে করেন। কিন্তু সালাত এমন একটা ইবাদত, এরকম কোন সমস্যা মানুষের মানে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করেন, মাটি নেই তো অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয় তো কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করেন। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই তো যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে তাতেই পরেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, কারণ বশত উলঙ্গ আছেন, এই অবস্থাতেই পড়েন। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়েন, বসে পড়তে পারছেন না শুয়ে পড়েন। সালাত এমন একটা ইবাদত যে আপনার কোনো অবস্থাতে ও আপনাকে ছাড় দেবে। এরপরেও সালাত ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তাতে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। এক ভিন্ন ইবাদত, সারাদিন না খেয়ে থাকলেই সবচেয়ে দামি ইবাদত হয়। এরপরেও এর নেকি ফলাফল যত ভারী, সদাচরণের ফলাফল তার চেয়ে অনেক 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 বেশি ভালো। সদাচরণের নেকি মোমেন পুরুষ নারীর দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নেকি। হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয়ে যায় তাহলে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন।
এরপরেও হজের নীতি যত ভারী, সদাচরণের নীতি তার চেয়ে হাজারো লাখ গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? আমি একটা হাদিস পেশ করি। এই ছেলে, ওই বাহিরে ওরা তো হুড়াহুড়ি করছে, ওরা তো বুঝতে পারে না যে আমাদের অসুবিধা হচ্ছে। ও তো মনে করছে যে আমি নাগালের বাইরে আছি। তো তোমরা যারা দায়িত্ব পালন করছো, দেখো আশেপাশে বাহিরে কেউ কথাবার্তা বলতে পাবে না। আমরা খুব কষ্ট করে এসেছি এখানে, আপনার জন্যই এসেছি। আপনি আজকে দোকানপাট হাট বাজার করবেন, তার মানে আপনার স্বভাব এত খারাপ কেন? দুনিয়া বা বাজার কি মেরে খেয়েছেন? আজকে জিনিস কিনতে হবে, এখন আজকে জিনিস কিনতে হবে। আসলেই কি আপনার কাছে ভালো চাল চলন আছে? এইটাই কি ভালো? এটা হলো নোংরা ঘৃণিত স্বভাব। আমি কথা বলছি, আপনি বাজারে ঢুকছেন, কথা বলছেন, মানে আপনার একটু লজ্জা বোধ হয় না কেন? ইতস্ত বোধ হয় না কেন? আপনাকে একটু খারাপ লাগে না কেন? খারাপ লাগা উচিত। আপনি নিজেকে মানুষ মনে করবেন, তাহলে তো আপনি চলে আসতে হবে। আপনি নিজেকে গরু ছাগল পশু প্রাণীর মতো মনে করছেন কেন? আপনি বলবেন আমি একজন হুঁশিয়ার মানুষ। আপনারা এসেছেন, এখন এগুলো থাক, গিয়ে সামনে বসে এইভাবে বলেন নিজেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমুল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, চাল চলন, ভালো চাল চলন, সদাচরণ। এই সদাচরণের নেকিটা হবে সবচেয়ে ভারী। মানুষের পাপ নেকি ওজন হবে, তবে সবার হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন? নেকি তো নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন? নেকি নেই, সেজন্য এক পাল্লা দিয়ে কি আর হয়? গাইবান্ধা গোবিন্দগঞ্জের লোকেরা কাজে যখন যায়, তখন দুই পাল্লার একটা বাহক কাঁধে করে নিয়ে যায়, দুই পাল্লাতেই কিছু থাকে। ফিরে আসার সময় সব ধান তো জমিনে বপন করেছে, এখন একটা ছোট্ট ছেলে গেছে, তো সেই ছোট্ট ছেলেটাকে এখন বাহুকে বানে করে নিয়ে আসবে কাঁধে করে। তো কি করেছে? ছোট্ট বাচ্চাটাকে একদিকে দিয়েছে আর একদিকে মাটি চাপিয়েছে। বুঝা গেল কথা কি? তার মানে ভারসাম্য না থাকলে ওটা নিয়ে আসা যাবে না। এখন দাঁড়ি পাল্লা যে হবে, তো দুই দিকে জিনিস না থাকলে হবে? ইহুদিদের কোন নেকি নেই, যার কারণে ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের কোন নেকি নাই, যার কারণে তাদের পাপ নেকি ওজন হবে না। মুসলমান হওয়ার পরেও যাদের আকীদা বিশ্বাসের ত্রুটি, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আরো যারা এরকম কথা বলে শিয়া কাদিয়ানি, এদের পাপ নেকি ওজন হবে না। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আদহাম, ওদের মুখ সম্মুখভাগ এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওদের পাপ নেকি ওজন হবে না। তো যাদের পাপ নেকি ওজন হবে, দুই পাল্লাতে উঠবে, এক পাল্লায় পাপ আর এক পাল্লায় নেকি। আল্লাহ তাআলা বলছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে, তার থাকার ব্যবস্থা হবে অতীব সুন্দর, সুখ স্বাচ্ছন্দ্যময়। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বরা হাবিয়া, জাহান্নাম। ও মাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? তারপরে আল্লাহ বলছেন তা হচ্ছে নারুন হামিয়া, জ্বলন্ত উত্তপ্ত আগুন। মানে পাপ নেকির ওজন হবে। তো মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় যত নেকি চাপানো হবে, হজের, তাসবিহ তাহলিলের, জিকির আজকারের, কোরআন তেলাওয়াতের, সালাতের, দানের, সব নেকি নেকির পাল্লাতে দেওয়া হবে। তো যেটা সবচেয়ে ভারী নেকি হিসাবে পাল্লাতে দেওয়া হবে সেটা কিসের নেকি? সদাচরণ। সদাচরণ কি জিনিস? এই কোনো খাওয়ার জিনিস নাকি? ভালো কথা, ভালো আচরণের নাম সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব ভালো, ছেলেটার চালচলন তো ভালো, এদের সদাচরণ। মানুষেরা বলে দুনিয়ার বল, শয়তান, দুনিয়ার বল, ওর মুখের ভাষাই খারাপ, ও দমুখা, ওর কথা বলে না তো। এই যে অসৎ আচরণ, এর একটা বাস্তব দেখাই। আমাদের যেখানে রাস্তা পাকা শুরু হয়েছে ওখানে একটা অটো আছে, তো আপনি অটোতে বসে আছেন, আমি গিয়ে অটোতে উঠতে ছেলেটা অটোটা টান দিয়েছে, তখন আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি আমাকে বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এটা হলো একটা আচরণ। আপনি আমাকে বলছেন হ্যাঁ চুপ নাই, গাড়িতে উঠেছে, হিসাব নেই, দেখে গাড়িতে উঠতে পারে, কপালে চোখ নেই, এটা একটা আচরণ। বলেন তো কোনটা সদাচরণ? আগেরটা। আজকের পরে থেকে নিয়ে কোনোদিন কাপড় দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে কোনো কাজ করা হবে না। স্বভাব খারাপ করে কোনো কাজ করা হবে। বলছে লোকটার স্বভাবই খারাপ, বলছে লোকটা মানুষই নয়, এরকম আচরণ করা হবে। দলীয় দাপটে কিছু করবেন না জীবনে। ১,৫০০ বছর পর জুলুম করার পরেও ফেরাউন ডুবেছে। তো ১,৫০০ বছর জুলুম করেছে, তখন মানুষে মনে করেছে যে এর মনে হয় মরণ হবে না। আপনারা কয়েক বছরই বিরক্ত হয়ে গেলেন, তখন আপনাদের নেত্রীর সময়সীমা হলো মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? মাত্র ৪৫। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে ২ দিন বেঁচে থেকে না দরকার। মুনাফিকি করে, গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, মানুষের ক্ষতি করে, মানুষকে কষ্ট দিয়ে ২ দিন বেঁচে থেকে লাভ নেই। জমিদারি থাকলে ভদ্রতা বজায় রেখে জমিদারি করবে, ব্যবসা করলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট ব্যবসা করবে। নইলে দিন মজুরি করে খাবো, সারাদিন মানুষের কাজ করব, বিকালে টাকা পাবো, বাস ৫ ওয়াক্ত সালাত আদায় করবো। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ১ ৫ ওয়াক্ত সালাত, ২ হালাল রুজি, ৩ কোরআন তেলাওয়াত, ৪ দুইজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না, আড্ডা পিটা নিষেধ, বাস জীবন শেষ। এই ছাড়া আর আমি কিছু করতে রাজি নই। এইভাবে জীবিকা নির্বাহ করতে, ক্ষমতা দেখাতে সময় বেশি নেই, অল্প। বারবার একটা কথা আঘাত করছে মাথায়, এটা তো বগুড়া। তারপরেও যেহেতু গাইবান্ধার পাশে, কাজেই কথাটা বলা ভালো। বৃহত্তর রংপুর মানে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া,
এইসব ডিস্ট্রিক্টের 3টে আচরণ অন্যান্য জেলার চেয়ে খারাপ। বোনকে জমি দেয়, ভাই নিয়ে আমি বললাম, আচ্ছা বলো তো, তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তো তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক, তো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, হুকুম এরকম না একসাথে? ছেলেটা বলছে একসাথে। তো যখন ছেলেটা বলেছে একসাথে, তখন আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি জাতির সামনে বক্তব্য দিব। তোমার দাদা মারা 10 বছর হল, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আর আল্লাহ বলছেন, যারা বুঝে না, দেখে দেখে না, শুনে না, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দেবো না। তোমার বাপকে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো। ফুফুর জমি খেতে রাজি। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের জমি বের করে দেবেন। আর যদি আপনি আমাকে বলেন, আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও জমি আমরা, আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না, আমি জমি চিনি টুকটাক, কিন্তু যাওয়া হয় না, খোঁজ খবর নিই না। আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না, আমরা খোঁজ খবরই নিই না। তবে মাটিতে এসে জমিটাকে ভাগ করেছি, কে কতটুকু পাবে। এ হলো 1। 2, এর কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই, যৌতুক নেই। তখন আমি বলেছি যে বাপ বেটা ভিক্ষে করে খাবে। বাপ বেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয়, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের কাছে ভিক্ষে যাও, সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবো, যৌতুক নিবা কেন? ভিক্ষে করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষে করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা হারাম। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এভাবে উদ্যোগ করতে পারে, যেভাবে বলছি সেভাবেই থাকবে। তার মানে তোমার বাপের আর তোমার উচিত ভিক্ষা করে খাও। ভিক্ষা করে খাবো কেন? দিন মজুরি করে খাও। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল, সাইকেল, খাট খাটলা, চকি বক্স, টাকা পয়সা যা নিয়ে তোমার শ্বশুরকে ঘরে দাও। তোমার বাপের মুখখান দেখো তো কালো হয়ে গেছে, দেখো। তোমার বাপের একটু লজ্জা হয় না কেন? তোমার বাপের একটু হায়া হয় না কেন? তোমার বাপের একটু শরম হয় না কেন? তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? ফাজলিমো করে তোমার বাপ। মানুষের কাছে টাকা নেই কেন? তুমি টাকা নেই কেন? আপন সন্তান কাপড় টাকা নিবা কেন? কি পেয়েছো তো? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, মনে ফুর্তি থাকবে, বুকে বল থাকবে, সাহস থাকবে। বছরে একদিন বলল শ্বশুর কাব্বা, আপনার জন্য একটা লুঙ্গি নিয়েছি, যে আমি দিন মজুরি করে খাই। খাটখাটলা, চটি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। এটা হলো তৃতীয় খারাপ। তৃতীয় খারাপ হলে
যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে কি বলছেন আপনারা? দেখছেন এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর বাড়ি রাস্তা, মানে ফাঁকা বাড়ি, চতুর্দিক ঘেরা নেই। এটা বাড়ি হয় কিভাবে? ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে, ইট দিয়ে একটা দরজা থাকবে। আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দিবে, দিয়ে শুইবে। আল্লাহ নবী বলেছেন বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, উপর দিয়ে শয়তান আসতে পারবে না, তাকে দরজা দিয়েই আসতে হবে, তার ক্ষমতা যতই থাক না কেন। তো গরিব মানুষ চট ছাড়াতে ঘেরা আছে চতুর্দিক, দরজাতে একটা পর্দা ঝুলানো আছে, দরজা নাই তো। তখন আল্লাহ রাসূল বলছেন এক কাজ করবে আপনার স্ত্রী, বিসমিল্লাহ বলে চট ছাড়ার নিচে, কাপড়ের নিচে একটা বিসমিল্লাহ বলে একটা কাগজ টুকরা, একটা কাঠের টুকরা রেখে দিবে। আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে, অথচ ফাঁকা আছে। হাদিস বুখারী মুসলিম। বাড়ি কেন ঘেরা নেই? কেন ঘেরা থাকবে না? এ কেমন মানুষ? কি তাহাজ্জুদ আপনি আমাকে দেখাচ্ছেন? আপনার ভিতরে তো রক্ত আছে, এটা আমার মনে হয় না, শরীর পুঁজ। আপনার আত্মমর্যাদা, আপনার গাইরিয়ত আছে, এটা আমার মনে হয় না। বউ সারাদিন ঘুরে বেড়ায়, এখনো এমনিতেই বসে আছে। হ্যাঁ হাঁটতে হাঁটতে এসেছে, আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে। গল্প করতে করতে এসেছে, দেবরের সাথে ভাবছের সাথে, দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে। আপনাকে একটু খারাপ লাগে না? কেন খারাপ লাগে? আপনার আত্মমর্যাদা নাই কেন? আত্মমর্যাদা কি জিনিস? বিবেকে বাঁধে, গায়ে লাগে, তার নাম আত্মমর্যাদা। ছি 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 ছি, আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে, মনটা খুব খারাপ, মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই। এর নাম হলো গাইরিয়ত, এর নাম হলো আত্মমর্যাদা। তো আমরা তো হাট বাজারে যাই না, বউ তো বহু দূরের কথা। আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা, স্বপ্নেও দেখতে পারবে না, আমরাই তো যাই না। তো কোন সময় যদি কোনো কারণে ভ্যানে উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায়, তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম, ইন্দ্রাণী নাই। আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে, পড়া জানে না, শোনা জানে না, ঢং নাই, ভিটাই নাই, সে বেশ করে না, বেহায়া মহিলা একটা, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে। আপনাকে একটুকু খারাপ লাগে না? আপনার শরীরকে সবই পুজ, একটুকু রক্ত নেই, আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। আপনি কি দেখাতে চান আমাকে? গাইরিয়ত কাকে বলে? আত্মমর্যাদা কাকে বলে? দেখবেন একটু গাইরিয়ত, আত্মমর্যাদা। আল্লাহ নবী রাতে, আল্লাহ নবী স্বপ্নে জান্নাত ঢুকছেন, জান্নাতে ঢুকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধর্মের প্রাসাদ, বাহিরে তো ঝকঝকে, তো ভাবছেন ভেতর যে কত ঝকঝকে। তো বৃদ্ধা একজন মহিলা পাশে, আল্লাহ নবী বলছেন এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার? তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, ঘরটা কার তার জানা নাই। বলো তো বৃদ্ধা ঘরটা কার, প্রাসাদ কার? তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন না না না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না। এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ, এর ঘরে যাওয়া হবে না, ঢুকলেন না। সকালে দেখা, উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত ঝকঝকে উন্নত মানের ঘর, মনটা চাইলে একটু ভেতরটা দেখি, কিন্তু যখন শুনলাম তোমার ঘর, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর দেখিনি। তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন? আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন?
কেন খারাপ লাগে? বউখানা যে আপনার হস্তিনী, তা আপনাকে খারাপ লাগে না কেন? একটা মধ্যখানে কথা বলি, তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, মান আলা ফালাসা বানাতে, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ের লালন পালন করে, মানে এক আল্লাহ মহল্লা তাকে বিদ্যা শিখিয়ে দেয়, দুই আল্লাহ মহল্লা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন তার বিবাহ শাদী দিয়ে দেয়। অন্য বর্ণনা এসেছে তার সাথে ভালো আচরণ করে। তাহলে এই মেয়ে তিনটা বিচার মাঠে পিতার জন্য, বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হল। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে তিনটা মেয়ে। একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ, আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, দ্বিতীয় স্কুল। তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে, বউ বাদ দে। কত স্বভাব খারাপ, বুঝিয়ে গেছে তার বিচার বিকাশ নাই, ধর্ম খায় পায়খানা করার দিন, মানে বেড়ে চলে বলে কোনো জিনিস নেই, মানবতার হিসাব বলে কোনো জিনিস নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নীতি হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনটা মেয়ে লালন পালন করলে, মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি, আসল কথায় যেতে পারে। তিনটা মেয়ে লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোন কথা। মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে, আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে, তারপরে কোন কথা। অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না। তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল। এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস, এইটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার কাকে বলে? আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে? মাই কি জানে শিষ্টাচার কাকে বলে? নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে, ভ্যানিটি ব্যাগ কাঁধে করে করে হেঁটে চলে যাওয়া, এটাই কি শিষ্টাচার? এখন বাজার আপনার মেয়ে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, ওর বিবাহ দিলে 2টা বাচ্চা হতো কেন? ও ক্লাস 8-এ যখন উঠেছে তখন যুবতী হয়েছে, ও 2 ছেলের মা। এখন বাজারে হাঁটছে। মেয়েটি হিন্দুর না আপনার? জবাব আপনি দিলে আমাকে দিতে হবে, আমি দিব। মেয়েটি আমার যা আমি দিব। শিষ্টাচার থাকে, শিষ্টাচার থাকে ঘোরাঘুরি করছে এখনো বাজারে আপনার ছেলে, আপনার মেয়ে। ও কি হিন্দুর ছেলে? ও কি হিন্দুর মেয়ে? কেন ঘোরাঘুরি করে? কাপুরুষ আপনি, ঘৃণিত পুরুষ আপনি, আপনি বাপ নন, আপনি ওই মেয়েটার সৎবাপ, আপনি ওই ছেলেটার সৎবাপ। আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল 1, শিষ্টাচার শিখিয়ে দিল 2, মেয়ের সাথে ভালো আচরণ করলো 3, মেয়ের বিবাহ দিয়ে দিল 4। তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার, যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে। বাপে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? জাবের বলছেন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বলছে থামো এখানে, সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। আল্লাহ রাসূল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি।
আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এদিক থাক। এখন জাবের রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাসাল্লাজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণ। এক, তুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। বলে তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট, আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল